আমি সত্যিই তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। তুই আমার এই কঠিন সময়ে যেভাবে পাশে এসে দাঁড়ালি, আমার সম্মান রক্ষা করলি, তাতে আমার কিচ্ছু বলার নেই। আমার যা চলে যাবার তা তো চলে গেছে। সম্পর্ক নষ্ট করতে আমি কোনোদিন চাইনি। আর তাছাড়া এখন ভেবি বা এসব কি হবে। মনে সাহস রেখে সবার মতে রাজি হয়ে যা মা। এটা তো তোর পরিবার, পরিবারের সম্মান রক্ষায় যদি এটুকু কৃচ্ছ সাধন করতে হয় করবি। কেউ তো জানতে পারবে না, তবু পরিবারের সম্মানটা তো রক্ষা হবে। আমি তো ভাবতেই পারছি না মিতা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে। আপনারা? মিতার মা বাবা। আমার একমাত্র মেয়ে ইন্সপেক্টর। কুণালের মতো ছেলের সাথে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। আমাদের দুই পরিবারের সম্পর্ক অনেকদিন আগেকার বন্ধুত্বের সম্পর্ক। বোধিসত্ত্ব মানে কুণালের বাবা আর আমি এক স্কুলে পড়াশোনা করেছি। সেই ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আমি ভাবতেই পারছি না ইন্সপেক্টর, কোথা থেকে কি হয়ে গেল। আপনার সঙ্গে আপনার বৌদি সম্পর্কটা কেমন ছিল? আমরা বন্ধুর মতো ছিলাম। তাহলে নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার বৌদি অনেক কথা শেয়ার করতেন। সব কথাই বৌদি আমার সঙ্গে সব কথা শেয়ার করতো। আমরা একসঙ্গে শপিংয়ে যেতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। কতদিন রাত হয়ে গেছে একসঙ্গে সিনেমা দেখতে দেখতে, কত ভোর হয়ে গেছে গল্প করতে করতে। কেন বৌদি আমাকে ছেড়ে চলে গেলে? কেন? একবার বলে যেতে পারতে, তোমার কষ্টটা একবার বুঝিয়ে যেতে পারতে। আমি তো তোমার বন্ধুর মতো ছিলাম। বলো বলো